ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন, গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে। দেখেছেন অনেকে? দেখেছেন আপনারা। আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম, এটি হচ্ছে আমার পরিকল্পনা, এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা, এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের পরিকল্পনাটা কি? ভাই আপনাদের পরিকল্পনা কি? ওই যে দূরে ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনা কি? নাম এসে চালক, ওই যে সামনে দিকে পিছনে আপনাদের পরিকল্পনা কি? এই যে মা বোনেরা সবাই আছে, পরিকল্পনা কি? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেখছিলাম বিদেশ ভালো হয়েছিলাম, সেই সময় শীতের সময় আমি এসেছি, শীতের সময় দুস্থ মানুষের গরম কাপড় বিতরণ করেছিলাম। তারপরে বহু বছর আসার সুযোগ পাইনি, আজকে আল্লাহ বহু বছর পরে আবার উপস্থিত হতে পেরেছি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের শপথ নিয়ে, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাদের কাজ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক এই জন্য থাকতে হবে, গত 1 বছরের বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল, তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে তারা বাংলাদেশের মানুষ অনেক শীতের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পত্রিকার পাতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের নাইকাত নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার নিচ্ছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদের দিকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, একটু আগে যেভাবে বলেছি 71 সালে আমরা সকল ভাই বোন, সকল ধর্মের ভাই বোনরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি।